আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? মোটো মিস্ট্রি এর নতুন আরেকটা রাইড শেয়ারিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে হলো অক্টোবর মাসের 7 তারিখ এবং দিনটা হলো মঙ্গলবার। সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে রাইড শেয়ারে। তো চলুন দেখা যাক আজকের ফার্স্ট ট্রিপ কখন পাই এবং সারাদিনে কত টাকা ইনকাম হয়। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। Bıraksana. আপু সোজা দিয়ে বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছি উত্তরা সেক্টর 5 থেকে এবং যাবে হচ্ছে গুলশান 2। ট্রিপের টোটাল দূরত্ব আছে 11.35 কিলোমিটার এবং ভাড়া শো করছে আমাকে 180 টাকা 97 পয়সা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট আছে 9 টাকা 19 পয়সা এবং পাঠাও নেট কমিশন 18.10 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার আয় হলো 162 টাকা 87 পয়সা। তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। একশো চুয়াত্তর আপু। থ্যাংক ইউ। ও ভাই, ভাই যাবেন কোথায়? আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছি ফায়দাবাদ থেকে, যাবে হচ্ছে মিরপুর ডিওএইচএস। টোটাল দূরত্ব আছে এই ট্রিপের 16.01 কিলোমিটার এবং ভাড়া দেখাইছে 212 টাকা 97 পয়সা। তো চলুন দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। যেহেতু ডিওএইচএস যাচ্ছি তো কোনো ড্রপ অফ লোকেশন হয়তো বা দেখাতে পারবো না। জি, বসুন্ধরা কি আবাসিক না? আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছি গুলশান 1 নাম্বার থেকে এবং যাচ্ছে হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া ওয়ালটন হাইটেক পার্কের ওইখানে। তো টোটাল দূরত্ব আছে এই ট্রিপের 7.89 কিলোমিটার এবং ভাড়া দেখাইছে 138 টাকা 42 পয়সা এবং ট্রিপটা নিয়েছি হলো আমি উবারে। তো চলুন দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। জি ভাই আসছে। ধন্যবাদ। আপনিও ওভার করছেন? যাবেন কোথায়? হালকা পাতলা বৃষ্টি পড়তেছে। ভিউয়ার্স, নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, যাবে হচ্ছে নিকুঞ্জ 1-এ। টোটাল দূরত্ব এই ট্রিপের 3.91 কিলোমিটার এবং ভাড়া এসেছে 87 টাকা 19 পয়সা। ট্রিপটা বেশি বড় না, অনেক কম সময় লাগবে আশা করি। তো চলুন দেখা যাক ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। ওকে। জি, পাঠাতে কল দিয়েছিলেন না? জি আলহামদুলিল্লাহ। যাবেন হচ্ছে মতিঝিল না? হ্যাঁ, না 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 না, আমি স্টুডেন্ট। জি জি অবশ্যই। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছি নিকুঞ্জ 2 থেকে এবং যাবে হলো মতিঝিল।
টোটাল ভাড়া এসেছে 221 টাকা 49 পয়সা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট আছে 18 টাকা এবং পাঠাও নেট কমিশন 33 টাকা 22 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার মোট ইনকাম দাঁড়ায় 188 টাকা 27 পয়সা। তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। একটু দেখে বলতে হবে। 169 না, 10 টাকা আছে কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 10 টাকা নাই আমার কাছে। এই ছিল আজকের ভিডিও। আজকের বাকি দিনটা সম্পূর্ণ বৃষ্টিময় হওয়ার কারণে কোনো ট্রিপেরই পিক আপ লোকেশন এবং ড্রপ আপ লোকেশন কিছুই আপনাদেরকে দেখাতে পারতেছি না। প্রথম কথা, আমি যখন লাস্ট ট্রিপটা নিয়েছিলাম নিকুঞ্জ থেকে যাই হচ্ছে মতিঝিল, ওই যাওয়ার পথে থেকে শুরু হয় বৃষ্টি। মাঝখানে মতিঝিল থেকে গুলশান নিয়ে গিয়েছিলাম একটা পার্সেলের ট্রিপ দিতে। টোটাল ভাড়া এসেছিল 169 টাকা, পাঠাও নেট কমিশন 41 টাকা 84 পয়সা বাদ দিলে থাকে আমার 127 টাকা 34 পয়সা ইনকাম। এছাড়াও আরও 3টা ট্রিপ দিয়েছি, একটা হলো 60 টাকার, একটা 150 টাকার এবং একটা 135 টাকার। তো আজকের দিনে আমার নেট ইনকাম দাঁড়ায় 1290 টাকা এবং এর বিপরীতে আমি গাড়ি চালিয়েছি 76.97 কিলোমিটার। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। এবং যতক্ষণ পর্যন্ত না আমি নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন এবং দোয়া রাখবেন যেন এর পরবর্তীতে বৃষ্টি একটু কম করে হয় এবং আপনাদেরকে আমি সমস্ত ভিডিও সম্পূর্ণরূপে আবার দেখাতে পারি। বিদায়।